আমার ভালো লাগে সিনেমার জন্য না, যতটা তার চেয়ে ভালো লাগে আমি খুব আশাবাদী বোধ করি যে শিল্প সাহিত্যে আগ্রহী লোক তাহলে বাংলাদেশে কম না। আমরা ভুল ভাবি হয়তো যে শিল্প সাহিত্যে মানুষের আগ্রহ নেই। এটা খুবই ইতিবাচক যে মানে বনলতা সেন তো তারাই দেখতে আসবে শুরুর দিকে যারা শিল্প সাহিত্যে আগ্রহী, তো সেটা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। সেটা তো দোষের কিছু না, লেখাপড়া করা তো মন্দ কিছু না। আর এইটা যখন আমি এই 2026 সালে এসে শুনি, তখন আমি একটু 30-এর দশকে তাকাই যে আম, আহ, কবি কুসুম কুমারী দেবী বাংলাদেশের ভারতবর্ষের প্রথম মহিলা কবি, যাকে ছাড়া কল্লোল পত্রিকার সংখ্যা পাবলিশ হতো না। 30-এর দশকে যদি একজন ভদ্র মহিলা এই পরিমাণে আলোকিত হয়, আর 2026 সালে এসে যদি কেউ বলে আমি লেখাপড়া বুঝি না, এটা তো খুবই লজ্জার কথা। কারণ যে বলছে আমি বুঝি না, সে তো আসলে ম্যাট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, অনার্সও পাস করেছে। তাহলে 30-এর দশকে কবি কুসুম কুমারী দেবী লিখেছিলেন যে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। 30-এর দশকে একজন ভদ্রমহিলা এই কবিতা লিখেছিলেন। আর এখন এসে 2026 সালে যদি বিশ্ববিদ্যালয়ে পাশ করা মানুষ বলে বুঝলাম না, আমার আরেকটু লেখাপড়ার পক্ষে আমি, হ্যাঁ, কিন্তু ওই যে একটা যে মানে লেখাপড়া অপরাধের পর্যায়ে পড়ে যাচ্ছে, যে একটা সিনেমা দেখতে গেলে আমাকে কেন লেখাপড়া করতে হবে, এটা মনে হয় দুঃখজনক। কারণ 30-এর দশকে এত প্রগতি ছিল, আর 2026-এ থাকবে না? এই প্রশ্নটা আমি কয়েকদিন ধরে আশা করছিলাম। কারণ এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে যে একটু সিকোয়েন্সটা একটু ভাবনার বাইরের হলে মনে করে এটা বুঝি ভিএফএক্সে করা বা এআই দিয়ে করা। আমাদের ছবিতে আসলে সেই অর্থে ভিএফএক্সের ব্যবহার নাই, সবই অ্যারেঞ্জ, ন্যাচারালি অর্গানাইজড, এবং ওভাবেই শ্যুট করা, ওভাবে লাইট করা, এবং এই ছবি খুবই টাইম মেনটেন করে শ্যুট করা। মানে সকাল 6টায় শট মানে সকাল 6টায় শট। সো এই টাইমের চেঞ্জেস, দ্য অ্যারেঞ্জমেন্ট, সব কিছু মিলিয়ে আমরা মনে হয় ভিএফএক্সের ক্ষেত্রেও একটু মোছামুছি করতে হয় না, ময়লাটল এইগুলো, মানে ভিএফএক্সের কাজ বলতে গেলে নাই আসলে। হ্যাঁ, ওই যে কাগজ উঠছে, এইসব এইগুলো সব শ্যুট করা। সেদিন এক জায়গায় দেখলাম একজন মন্তব্য করেছে যে শুয়োরের ভিএফএক্সটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন ওইটার তো আমাদের কাছে বিটিএস আছে, আমরা চাঁপাইনবাবগঞ্জ ভোর 6টায় গিয়ে শ্যুট করেছি ওটা। হ্যাঁ, ফলে এই একটা নতুন প্রবণতা যে একটা সিন যদি বিয়ন্ড এক্সপেকটেশন হয়, তখন এখনকার যুগে এসে মনে করে যে এটা মনে হয় এআই জেনারেটেড। অথচ 2009 সালে আমি যখন যে জীবন ফড়িংয়ের বানাই, তখন আমি একটা ভ্যালি অফ বাটারফ্লাই বানিয়েছিলাম, যেটা সব পত্রিকায় ছাপা হয়েছিল বড় করে, যে ওই সময় একটা, ওইটা যদি এখন বানাতাম বলতে এটা এআই দিয়ে বানানো। হ্যাঁ, মন্দ দিক হচ্ছে ক্রিটিসিজম করা একটা দায়িত্ব মনে করে, জেনে না জেনে। আমাদের বিটিএস যখন ছাড়বো তখন বুঝতে পারবে এগুলো সব শ্যুট করা। আমরা যেসব পেইন্টিং ক্রিয়েট করেছি, ওই পেইন্টিংয়ের কাছে কিন্তু রিয়েলিজম আশা করে লাভ নেই। ওটা তো পেইন্টিং, ইটস সেলফ পেইন্টিং। ওটা যত আনরিয়েল হবে তত ওইটা ওই পেইন্টিংটাকে রিপ্রেজেন্ট করবে। সো আমি দেখাচ্ছি একটা পেইন্টিং, কিন্তু আমি গিয়ে দেখাবো ওটা খুব রিয়েলিস্টিক, তাহলে তো হলো না। আমি যদি দর্শক হতাম, আমার তো বাড়তি সুবিধা মনে হতো। হ্যাঁ, কারণ আমি গদ বাঁধা গল্প কেন শুনবো সবসময়? আমাকে তো নতুন অভিজ্ঞতা পাওয়াই তো আমার জন্য লাভে, তাই না? দর্শক হিসাবে পুরনো অভিজ্ঞতা, আমি যেটা এক্সপেক্ট করি, যেটা দেখি, সেটাই কেন আমার হতে হবে?